তাড়াতাড়ি দুজনে ওমরা করতে যাব, সো দোয়া করবেন আমাদের জন্য। আমি বলতে চাচ্ছি যে আজকে যেটা হয়েছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল। আমাদের কোর্ট কাছারিতে এরকম মামলা হয়, মিটে যায়, সংসার হয়, এরকম অনেক রেকর্ড রয়েছে। বাট আজকে যেটা হলো এটাকে আমি ব্যতিক্রম বলবো, কারণ হচ্ছে সানাই মাহবুব তিনি একজন স্বাধীন চেতা মানুষ। তিনি তার স্বাধীন চেতা মন মানসিকতা পরিহার করে ভালোভাবে হিজাবি হয়ে সংসার করার যেই প্রতিজ্ঞা করেছেন তার স্বামীর সাথে, এটা আসলে আইনজীবী হিসেবে আমাদের জন্য অনেক বেশি প্রাপ্তি। এবং আমরা খুব তাড়াতাড়ি দুজনে ওমরা করতে যাব, সো দোয়া করবেন আমাদের জন্য। এমপিতে সোর জন্য দোয়া করবেন সবাই। না, ইটস নট লাইক যে প্রথমে কেউ দাঁড়ালেই হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আমরা তাকে উৎসাহ দিব। আসল নাম্বারটা একটু জানতে চাই। আসল নাম্বারটা বলো। নীলফামারী 4 থেকে। মিরপুর নীলফামারী 4। আমি আমি আসলে ওইভাবে পরিচয় হতে চাইনি। আমি ওর ব্যাপারে যেটা বলবো, আমি এভাবে ভাইরাল হতে চাইনি। না, আমি ওর ব্যাপারে যেটা বলবো যে বললো তাই। ও খুবই সহজ সরল একটা মানুষ। ও কখনোই মিথ্যা ছকবাজি এগুলাতে নাই। সো ওকে ভোট দিলে কেউ ঠকবে না। ও ভালো মানুষ। থ্যাংক ইউ। আমরা অনেক খুশি হ্যাঁ, যে আমিও তাকে এমপি হতে আমরা যে শর্তটা জামিনে নিয়েছিলাম সেই শর্তটা শর্তটা পূরণ করতে পারছি, আমরা আপোষ করতে পারছি। এবং আমরা কেউ চাই না যে কোনো সংসার ভেঙে যাক, কারণ আমরা প্রত্যেকেই পরিবারে বসবাস করি। আমরা চাই কোনো পরিবারের জন্য ভেঙে না যায়। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকুক। মানে আদালতে আসলে সংসার ভেঙে যাবে এটা ব্যাপারটা এরকম না। আদালতের মাধ্যমে আমরা পরিবারকে মিলিয়ে দিলাম, এই জন্য আমরা অনেক খুশি। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।